যে পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরিয়ে দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। কি রতনের এত বড় সাহস! ঘুষ নিয়েও আমার রুমে তোমাকে থাকতে দিয়েছে? ইম্পসিবল, কখনো না, আমি কিছুতেই থাকতে দেবো না। ম্যাডাম, ওনার ডাকতে কোনো লাভ নাই। আপনার ডাক ওনার কান পর্যন্ত পৌঁছাইবে না। এ কথার মানে কি? আমার ডাক্তার কান পর্যন্ত পৌঁছাবে না? সে কি বাড়িতে নেই? আমি বুঝেছি না, মানে আমি তো কাউকে এরকম চিনি না, কারোর সাথে রিলেশন কি, এটা কোনো কথা হলো? মানে অভিজ্ঞতা বলতেই যে আমার বন্ধু বান্ধব আছে না, ওহারা যে প্রেম করে। খুব সন্দেহ করছি, আমি সন্দেহ করছি আপনি মিথ্যা লেখাপড়া করেছেন, আপনার সার্টিফিকেট জাল। আমি হার্ট মেডিকেল কলেজ থেকে 4.5 বছরের পড়াশোনা করে হার্ট মেডিকেল কলেজ, সেখান থেকে 4.5 বছর পড়াশোনা করেছি মেডিকেলে, তারপর ইন্টার্নি করে বের হয়েছি। আর এখন কিনা আমাকে এই কথা শুনতে হবে, এই অপমান সহ্য করতে হবে? আমি কখনো চিন্তাও করিনি। আপনি চাইলে আমার মেডিকেল কলেজের নাম্বার, রোল নাম্বার নিয়ে চেক করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কিভাবে শিওর হলেন যে আমার রোগীর হার্টে একটা ফুটো আছে? আমি কোনো আন্দাজে কথা বলছি না, আমার কাছে টেস্ট রিপোর্ট আছে, টেস্ট ফিল্ম আছে, সব দেখে আপনিই যাচাই করবেন। ও, তাহলে বুঝতে পেরেছি, মানে আপনি যেই মেশিন দিয়ে টেস্টটা করেছেন আমি নিশ্চিত সেই মেশিনটা নষ্ট ছিল। একদম বাজে কথা বলবেন না, সেই মেশিনটা কিছুদিন হলো কিনে আনা হয়েছে। ও, তাহলে ওই মেশিনটা যিনি চালিয়েছেন ওই টেকনিশিয়ান নিশ্চয়ই ভুয়া, অদক্ষ এবং কাঁচা হাতে মেশিনটা অপারেট করেছে। তিনি মোটেও অদক্ষ নয়, তার 10 বছরের দক্ষতা আছে, বুঝলেন? তাহলে এমন কি হতে পারে যে ওই মেশিনে যে কেমিক্যালসটা ইউজ করা হয়েছে সেটা নষ্ট ছিল, কম দামি ছিল, কিংবা মেয়াদোত্তীর্ণ ছিল, যার কারণে এই রকম একটা ভুল রিপোর্ট এসেছে। আশ্চর্য, আপনার দেখি সন্দেহের বাতিক আছে। আপনি দেখি সব কিছুতেই সন্দেহ করছেন, কোনো কিছুতেই ভুল নেই। সন্দেহ করছি কারণ ইতিপূর্বে এই রকম ঘটনা আরো ঘটেছে। এমনও তো হতে পারে আপনি আমার রোগীর রিপোর্ট চেঞ্জ করে অন্য রোগীর রিপোর্ট দিয়ে দিয়েছেন, যার কারণে এরকম একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনি এই সকল অবান্তর প্রশ্ন করে, অবান্তর কথা বলে পেশেন্টের কেন ক্ষতি করছেন? আশ্চর্য, আপনি পেশেন্টের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, ওনাকে কিভাবে বিদেশে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করতে হবে সেই ব্যবস্থা করুন। আপনি কি না সন্দেহের পাহাড় জমিয়ে দিচ্ছেন? ঠিক আছে, তা না হয় করবো, কিন্তু আমার কথা হচ্ছে আমার রোগীর যদি তার হৃৎপিণ্ডে এত বড় একটা ফুটো থেকেই থাকে তাহলে অবশ্যই তার আগাম সিমটম অন্তত আমার কাছে ধরা পড়তো। আমি বললাম সব রোগীর আগাম সিমটম দেখা দেয় না। আপনি প্লিজ বের হয়ে যান, প্লিজ। দেয় না? সিস্টেম তো আমার না, আমার আশ্চর্য, যত সব পাগলের সাথে দেখা। তার মানে তুমি বলছো
এই যে ছাদ আছে না, ছাদে সিঁড়ি বাইয়া ক্যালকালাইয়া উঠা পলাইছে। ম্যাডাম কইছিলাম না আপনার ডাক শুন না, হে আইতো না, হে উল্টা দিকে ফালাই গেছে গা। এখন আমার কথা প্রমাণ পাইছেন তো? কি আমার ডাক শুনেও পালিয়েছে? ওকে আমি জবাই করব। কাকি, আপনার কাকা যাওয়ার পরে এই বাড়ির মধ্যে যা করছে রতন মামা, যা যা দুর্নীতি করছে, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, বুঝতে পারছো? এটা কি তুমি সাক্ষী না? হ্যাঁ করছে। কি কি দুর্নীতি করেছে? কাকি, কাকি আপনি আর কাকা যখন এবাড়ি থেকে চলে গেছেন তখন তো যা ইচ্ছা তা করছে, জঘন্য লেভেলের স্বৈরাচারী কাজ করছে, উল্টাপাল্টা অনেক কিছু করছে, বাদ দিলাম। আপনি আসার পরে তাকে যে দায়িত্বটা দিয়েছেন আমাদেরকে বাগাই দেওয়ার জন্য, আমরা সসম্মানে এটা নিয়েছি। আপনি বলছেন, কাকা বলছেন এটা পাই না নিব, আমরা কষ্ট হলে চলে যাবো। কিন্তু সে কি করছে, আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাকে বলছে কি জানেন, বলছে যে পুলিশকে ঘুষ দিতে হইবে। পুলিশকে ঘুষ দেয় নাই, সে নিজের পকেটে বলছে, বইটা টাকাটা খাইছে, এরপর আবার আমাদের কিন্তু ঢুকাইছে। চিন্তা করছেন কাকি? ও মাই গড, যাকে বিশ্বাস করে আমি দায়িত্ব দিয়েছিলাম সে এত বড় দুর্নীতি করলো। ম্যাডাম কথা আছে না, শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে নাই। আজকে তো শিয়ালের কাছে মুরগি বর্গা দিছে, মুরগি তো খাইবই। মুরগি খাইবই না? মুরগি খাও আমি দেখাচ্ছি, দাঁড়াও, ওর মজা আমি দেখাচ্ছি। ম্যাডাম বড় সাহস, হ্যাঁ। আমাদের কি আসতেই দিই কাকি? আস্তে আস্তে যান ম্যাডাম, একটু তাড়াহুড়া করেন না, পরে না আপনার আবার শরীরটা খারাপ হয়। টেনশন করেন না ম্যাডাম। ইরাজ দেখিটা করলেন? হ্যাঁ কি শোনো, শিক্ষিত মানুষের বুদ্ধি অন্য লেভেলের হয়। কি একটা প্যাচ লাগাই দিছে দেখছো? বুট নামে বুদ্ধি ফোলা মানুষের মাথায় খেলে আমার কোনো আইডিয়া আছে? কিরে মরি তো যাইবি, অন কেরম লাগে? তুই এখন কি কর? আমি বিশ্বাস করি না। কিরে না ফরমান, কি বললি? হ্যাঁ, তুই আজীবন বাঁচি থাকবি, তুই মরবি না? মরতাম না, কিনলে অবশ্যই মরি যাবো। তার কি মরণের বয়স হয়েছে নেই? আমি বাঁচি থাকবো, আল্লাহ আরে বাঁচাই রাখবো, তুই চিন্তা করিস না, আমি ভালো হয়ে যাবো। যা তুই যা। হ্যাঁ, এটা অবশ্য ভালো কথা বলছো। এই বয়সে কে মরতে চায়? বেশি বয়সেও তো মানুষ মরতে চায় না। তো যাই হোক, তুই কিন্তু ধরা খাই গেছ, কেউ বাঁচাইতে আসবো না তোরে। তুই হারবি না, তুই বাঁচবি না, মরে যাবি। এরা রিপোর্ট এটা ভুল চলতে, এটা আর জানি নাই, বুঝি না, একটা পাই না। আজ তো বং ধরিয়ে নাইছিলাম, আমার হাতের একটা রিপোর্ট ধরাই দিছি, এটাকে হাসা হয়ে যাবে। আমি এরকম বহুত দেখছি, সিনেমায় এরকম দেখছি, আমি সিনেমায় কি বাস্তবেও দেখছি। রিপোর্ট দিছে, পরে প্রমাণ হয়েছে রিপোর্ট ভুল, এটাও ভুল প্রমাণ হইব। আর তো খারাপ লাগতেছে না, আর তো ভালো লাগতেছে। আমি তো পেরিয়ে হন, আমি তো কোনো অসুবিধা ফিল করতেছি না। ভালো করে একটু ফিল করি, দেখ ব্যথা আছে কি না, কেরম লাগে। থাকলেও আমি তোরে কইতাম না, তুই চোখের সামনে তুমি যা যা। আচ্ছা, নিজের সান্ত্বনা দে, তুই তুই ভালো আছো, তো কিছু হয় নাই, মরে যাইবি। বিগতে হচ্ছস রে শতান এতদিন। অনেক বর্ণনা করছি, আল্লাহ বাড়িতে মাত্র এসেছ, আসার পরে আমার বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র, একটা দুর্নাম দিয়েছে কিসের জন্য? তবা তবা মামা, ঝিঝি এসব কথা কি কইতাছেন আপনি? হ্যাঁ, আমি আপনার সম্পর্কে ষড়যন্ত্র করুম? হ্যাঁ, এটা কি বলেন? আমি তো বেবাক জায়গায় আমি আপনার নামে যে সুনামটা করি আপনি নিজে চিন্তা করতে পারবেন না। আয় শয়তান, আয়, তোকে আমি এই বাড়িতে রেখে গেলাম আর তুই আমার বিরুদ্ধে কাজ করা শুরু করলি। কথা লিখে বাবু, আমি তো পারতে পারছি না, কি করেছি আমি? কি করেছি? কি করে চাই? আয় ভেড়া, তোকে আমি আমার বাড়িতে রেখেছি আমার কাজ করার জন্য, আর তুই আমার ক্ষতি করা শুরু করেছিস। কথা লিখে বাবু, আমি তো একটা জিনিস পারতে পারছি না। বললে তো বলবে যে বলছি, তুমি একবার বলছো ভেড়া, আবার বলছো শয়তান, আমার যা খুশি তাই বলো। তুমি যেরকম বলো, দুলাভাই সেরকম, সবসময় একটা না একটা বলেই বেড়াচ্ছ। আমি কি করেছি বলো তো? এক চড় মেরে তোর গালের দাঁত সব ছড়িয়ে ফেলবো।
আমার সাথে চালাকি করিস না, কথা ঘুরাচ্ছিস। তুই ভাবছিস যে কথা ঘুরালেই পার পেয়ে যাবি না? কথা হলে কি বউ, আমি তো কিছু পাচ্তে পারছি না। আমি কোথায় কথা ঘোরালাম, কি করলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আয় শয়তান আয়, তুই আমাকে ফোন করে বললি না সব জঞ্জাল তুই বাড়ি থেকে দূর করেছিস, এখন বাড়িতে এসে দেখছিস সব গুড়গুড় করছে কেন? হ্যাঁ কিভাবে? কথা হলে কি বউ, এখন আমি পাচ্তে পারছি, কথা ক্লিয়ার করে বলো নাই তো। এখন আমি পাচ্তে পারছি কার কথা বলছো, কোথায় দেখলে তুমি, সবাই কোথায় দেখছো ঘুরঘুর করছে বাড়ির মধ্যে? সবগুলো নয় তো কি, এই যে এই মেয়েটা কই গেল? মেয়েটা কোথায় গেল? এই যে মেয়েটা ছিল কি জানি জেসমিন, এই মেয়ে সবুজ, রানী, সবাই গোটা বাড়িতে ঘুরঘুর করছে। কথা হলে কি, তুমি তো এটাই দেখলা, ওই যে মিজান, কল্পনা রানী আর দুইটা মেয়ে ওখানকার যে জেলে পাঠিয়ে দিয়েছি না, আর এই যে শোভান আর যে ওর বোনটা আছে না, ওকে কি করেছি জানো, ঢাকা থেকে বিতাড়িত করে একেবারে নদীর ওপারে দিয়ে এসেছি। সেই ব্যাপারে তো তুমি আমাকে কোনো বাহাবা দিচ্ছ না, আমি তো পাচ্তে পারছি না। এই যে ওরা তিনজন, এরা চালাকি করে বাড়ির মধ্যে ফিরে আসলে তো আমি কি করতে পারি? ও তাহলে যে কথা শুনছিস সেটা ঠিক, তুই ওদের কাছ থেকে ঘুষ খেয়েছিস না, ঘুষ খেয়ে ওদেরকে বাড়িতে ফিরিয়ে এনেছিস, তাহলে এই কথা সত্য? এ বুবু, তুমি কি বলছো? আমি তো কিছু পাচ্ছি, বললে তো বলবো যে বলছি আমি ঘুষ খেয়েছি, সে কথা তোমাকে কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কেন? রানী বলেছে, সবুজ বলেছে, তারপরে যে মেয়েটা কি যেন নাম জেসমিন, ও বলেছে। সব মিথ্যা কথা বলেছো তুমি। কষ্ট করতে দাঁড়াও, আমি দেখছি মজা, ওখান থেকে আমি পাইলে আমি এক এক করে মজা দেখাবো, দাঁড়াও। কিতা রে কফিল্লা, তোর খবর কিতা? শুনছি তোর সুবাই না বলে হসপিটালে হুইতা হুইতা হার ঘুমা। মামা কিতা হইছে? তুই আজকে এরকম কান্দনের অভিনয় শুরু করছিস কি রে? সর্বনাশ হয়ে গেছে গো কল্পনা আপা, সুমন ভাই আর বাঁচবো না, তার মারা ট্রাক ফেলে আইছে। ও যাক, নিশ্চিন্ত হইলাম, কেউ তো আর এই বাড়িতে এমনি এমনি বিদায় হইব না। এখন মরণের ডাক হয়ে যদি বিদায় হয়, আমার কামের চাপ একটু কমে। আপনি একটা খাটাস এবং সশঙ্কর, তা না হলে এই ধরনের কথা আপনি বলতে পারেন না। এ বেটা, কি? আমি চশমহুর, আমি হাডাস, তাহলে তুই কিতা? আমি ভালো মানুষ, আপনি খাটাস সশঙ্কর। একটা লোক মৃত্যু পথযাত্রী হাসপাতালের মধ্যে ছটফট করতেছে মরণ যন্ত্রণায়, আর আপনি এই ধরনের কথা বলতে পারলেন? কল্পনা রানী আপা, একটু মানুষ যতই খারাপ হোক, চোর হোক, ডাহাত হোক, তার যখন দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক আসে, তার উপর রাগ করা ঠিক না, তার অভিশাপ দেওয়াটা অন্যায়। এই সোভান ভাই অসুস্থ হওয়ার আগে কিন্তু আমাকে চর থাপ্পড় মারছে, কিন্তু বিশ্বাস করে তার রিঙ্গে আমার বুকটা ভাঙ্গে খালি কান্না আসতেছে। এ সারা কান্দন থামা, তোরা যত কান্তাছস, কিন্তু আমার মনটা কইতাছে সুবাইনার কিচ্ছু হইছে না, ইটা বং ধরছে বং। বং ধরছে না, বং ধরছে কি মনে হয় আপনার? আপনার বাটখানে আমরা গাছ খাই, বং ধরলে আমরা বুঝলাম না। কল্পনা আপা বিশ্বাস করেন, এক হাসপাতালে ভর্তি করার পর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, টেস্ট করছে, তারপর ডাক্তার কইছে কলজার মধ্যে এত বড় একটা ফুটো হয়েছে, আরো বড়। ওই ফুটো হারাবেন দিকে চলি এক বিদেশ নিয়ে চিকিৎসা করা লাগবো। আপনি তো ভালো করে জানেন সুমান ভাই আমগর মতো গরিব মানুষ, এতটি হে কোনে পাইবো? এই অসুখটা ও আর মরে যাওয়া একই কথা, আর আপনি কোথা থেকে বন্ধ করছে? এই তুই খাদিস না তো, হেতের মুখে হ্যাঁ, তার তো এরকমই কথা। হ্যাঁ, নিজে ভং ধরে তো এই জন্য মনে করে সব মানুষই ভং ধরে। সুবান অসুস্থ সেটা আমি নিজে প্রমাণ পাইছি। তার জীবনের একটা শেষ মুহূর্ত আইসা পড়তেছে। সবার এই তোর সাথে আমি একসাথে খাইছি, ঘুমাইছি, কত অপমান করছি, তোর কত অভিশাপ দিছি, আর তুই আজকে বোঝা যাইতেছ। ওইসে ওইসে ওইসে, ইটা ফেত কান্দনি বন্ধ করুন। অত যে সুবাইনার লিগা করে দরদে কাইন্দা বুক বাসাইতাছু, গেছেন হসপিটালে একটাবার দেখতে যান নাকি রে? এই আপনার কথা মতন আমি যাবো? আমি কি আপনার হুকুমের গোলাম? আমার যখন ইচ্ছা হবো তখন যাবো। ওই তেনা দিয়া সবার বডি মোছে, যা কাম করছিলেন সেটা করেন, কোন ভালো না? আমারও হুকুম দেয় কামে। ও কফিল্লা,
হেসো সই কি সুবাইনার মরণে ডাকাইছে? কল্পনা রানী আপা, প্রথম আমি ভাবছিলাম কি ছোটখাটো অসুখ, তারপর বড় বড় ডাক্তার এসে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে ওরা রিপোর্ট দিছে যার কলজার মধ্যে বড় একটা ফুটা আছে। ওই ফুটা হারা বলি গেছে। কথা লিখে তোমরা বুবুর কাছে আমার বিরুদ্ধে মিথ্যা নালিশ করলে কেন? শোনেন মামা, একটা কথা বলি, মুরব্বীরা বলছে নিজে বাঁচলে বাপের নাম। শোনেন, আমাদেরকে যেইভাবে মানে অন্যায়ভাবে বাইর থেকে বাইর করার চক্রান্ত করতেছিল এবং সেই চক্রান্তের মূল হোতা আপনি সেটা দায়িত্ব নিয়েছিলেন। এখন আমরা যদি নিজেদের বাঁচানোর জন্য আপনার বিরুদ্ধে এই ধরনের মিথ্যে আশ্রয় না নিতাম তাইলে আমরা বাইর করে দিতাম। তো নিজেদেরকে রক্ষা করার জন্য এটা করতেছি, সামান্য একটা মিথ্যা ছলনার আশ্রয় নিতেছি। এই জন্য সরি, কিছু কল বলার নাই, সরি। হ্যাঁ হ্যালো সুবান ভাই, কি হয়েছে আপনার? তোমরা বেকারে মাফ করে দিয়ে আমি অনেক অন্যায় করছি, অনেক। উম্মা আপনি কি তুইছে? হ্যাঁ মন খারাপ করে কথা কইতাছেন কি লিগা? কান্দেন কি লিগা? অনেক অন্যায় করছি, তোমাকে লাগে আল্লাহ রাস্তারে মাফ করে দিও। ও আশ্চর্য কথাবার্তা, আপনি এটি কিতা কইতাছেন আমি তো কিস্তা বুঝতাছি না। আপনি কিতা হইছে? আরে আপনি কান্তাছেন কি লিগা? আপনি কিতা হইছে, সমস্যাটা কি একটু খুললা কোন? ডাক্তারের রিপোর্ট দিছে আর হার্টে একটা ছিদ্র হয়েছে। মাগু, এটা ভালো হইব না। কেন ভালো হইব? হাটিয়া হইসা নাই, কে চিকিৎসা করব? এর বাইস্তাও না রে, মাফ করি দাও। আরে আরে এটা কিতা কথা শুনাইলো? হ্যাঁ কথা বলে কি কার সাথে কথা বললে সুমহান না? তোমার কি হয়েছে? তোমাদের কি বললো? কিতা কইতাম, সোবান ভাই তো হাসপাতাল থেকে ফোন দিছে, কইতাছে ডাক্তার বলে কইছে হার্টের মধ্যে বলে কোনখানে ফুটা হয়ে গেছে গা, এখন বলে হে আর বাঁচতো না। এই লেগে আমরা লোকে কথা করলে লেগা মন খারাপ করে ফোন দিছিল। আরে কি ও কি হার্ট বলে ফুটো হয়ে গেছে মামা? হার্ট যদি ফুটা হয় কেমনে বাঁচবে? হার্টের যে হাওয়া সেটা মনে করে বাইরে শরীরের রক্তের মিশা তো সাথে সাথে মরে যাবে। এটা একটা গেম পলিটিক্স। ওরা বাইর করে দিছে, ওই আবার ডোকনের জন্য সিম্পেথি গ্রো করতে আছে। বুঝছো? ওরে চিনি না, হারে চিনি, মালে এক পিস সোবান। আর না 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 কিতা কোন আপনি? এটা কথা শুনে তো সত্যই মনে হইতেছে মাইশা আবার এত ঢং করে নাকি? কথা বলে কি যে বলবো? তোমার কাছে তো ওকে খুব ভালো মানুষ মনে হবে, কিন্তু ওদের কত বড় টাউন ব্যাপার। যে বলেছে না, কথা ঠিক বলেছে। হারে চিনি, মালে এক পিস। বললাম না, ও যে কি দিয়া কি করবে গুণে অক্ষর কেউ টের পাইবে না, কিন্তু কাম হয়ে যাবে। আপনারা জানি একটা মাইশের অসুখ বিসুখ লইয়াও খারাপ কথা কন, এটি কিন্তু বালা না, বুঝছেন? সত্যই যদি কিছু একটা হয়ে জায়গা তখন কিতা করবেন? আমার মনে হইতেছে সুমান ভাই বাথরুমে গেছে। আর জনি যাও বাথরুমে গিয়ে দেখো তো, এই সুমান ভাই বাথরুমে বসে আছে। যাও জি ভাই, দেখছি, ভালো করে চেক করো। ভাইজান, হ্যাঁ ভাইজান, বাথরুমের মধ্যে তো কেউই নেই। নাই না, না না আপা, আপনি তো ভুল বুঝতেছেন। মানে বিষয় হলো আমার একটা সন্দেহ হচ্ছে, তো তাই সন্দেহ দূর করার জন্য খাটের নিচে একটু চেক করে দেখলাম, যদি আবার ওটি শুয়ে থাকে। কি আছে করতে মনে চাই তোরে? দেখছেন নি ডাক্তার সাহেব, দেখছেন নি এই তো আমরা কি বলতেছি, আপনি দেখছেন নি? এই জনি যাও এখান থেকে দূর হও, যাও যাও যাও। আমরা কোথায় যাও? এই যে ডাক্তার বেডি আর ভাই কোলে আর বাইরে দেখে না দিলেন পেশেন্ট নেই, কোথায় গেল? আই হেতেরে জিঙ্গায় আর ভাই কোলে হেতে উল্টা আর জিঙ্গায়। ডাক্তার নিশাব, আপনি আমার পেশেন্টকে ভয় দেখিয়েছেন। আপনি একটা মিথ্যা রিপোর্টে বলেছেন যে আমার পেশেন্টের হৃৎপিণ্ড নাকি ফুটো হয়ে গেছে, এই বড় বড় নাকি ছিদ্র হয়েছে।
এই ভয়ে আমার পেশেন্ট পালিয়েছে। এই চলুন আমরা সবাই মিলে পেশেন্টকে খুঁজে নিয়ে আসি। থামেন, এক পাও নড়বেন না। হসপিটালের সব বিল জমা, বিল না দিয়ে আপনারা এক পাও নড়বেন না। বলে দিচ্ছি, আপনাদের চালাকি কিন্তু আমি বুঝতে পারছি। ও মাম্মা হেতে কি বলতেছে? হেতে কত সাবাস। আরে আর কি চোরনি যে তোর হাসপাতালের বিল পরিশোধ না করি আর হলাই যাইও। এত কথা তো বুঝি না। আপনাদের পেশেন্ট পালিয়ে গেছে, এখন আপনাদেরকেও ছাড়বো না। বিল না দেওয়া পর্যন্ত আপনাদের কাউকে আমি ছাড়ছি না। লাইজা, আমার কিন্তু সন্দেহ হচ্ছে এই বেটিসুল ডাক্তার আমাকে সোবান ভাইয়ের মধ্যে লুকে রেখেছে। আমার বিশ্বাস হচ্ছে এটা। ইয়েস, আমারও সন্দেহ হচ্ছে। এই যে আপনি টাকা আদায়ের জন্য আমাদের পেশেন্টকে গুম করেছেন। যেখানেই গুম করুন না কেন, অচিরেই আমাদের পেশেন্টকে ফিরিয়ে দিন। খবরদার, একদম ফালতু কথা বলবেন না। এইসব ফালতু কথা বলে কিন্তু আপনারা পার পাবেন না। আমার বিল পরিশোধ করতে হবে, দেন আপনাদের আর ছাড়া পাবেন, নয়তো আমি পুলিশকে ধরিয়ে দিই। ভাইজান, পুলিশ? হেতে কি বলতেছে? আর কি কইলো না? আর বাইরে বুঝি নাই না হেতে বলে। আরে কি বলে? লক করছি। আরে আল্লাহ, কি হইছে? আরে আল্লাহ, আরে ডাক্তার, এই ডাক্তার কামার মধ্যে বন্ধ করে চলে গেল। আপা বুঝতে পারেন ওই বেটিসুল ডাক্তার আমাকে নাকি পুলিশের হাতে তুলে দিবে। আমার তো খুব ভয় লাগে ভাই। বললেই হলো পুলিশের হাতে তুলে দেবে। আরে আমি আছি না, আমি কি পুলিশকে ভয় পাই? ওই রাজারবাগের প্রায় 40টা কনস্টেবলের ফোন নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে। সত্যি ভাই, সত্যি। আই কইছিস না খাবো ছাগল লই আর বাইরে বুঝি পাই না আর আমরা এত ভিড়। আমাদের তো তালা মতো হয়ে গেছে ভাই। আপনি পড়াশোনা তো ফোন লাগান না কি লিগা? আমি তো ফোন দেবো নাকি ফোন দেবো সেটাই ভাবছি। ভাইজান আপনি কোনায় যাবেন? আমরা এত বড় বিপদের মধ্যে ভাইটি আপনি কোনায় গেলেন ভাইজান? ফোন লাগা যায়নি, আমার খুব ভয় লেগেছে ভাই। এই কি হয়েছে সোবানের? সোবানের নাই হাসপাতালে গেছিলি? না এখনো যাই নাই, আছে, তবে মনে হয় মরে যাবো গা। মরে যাবে মানে কি হয়েছে তার? ভাই ওই যে বুহের মধ্যে একটা জিনিস থাকে না, ফোফরা না কইল কি জানি নাম কর, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। হ হ হ, ওটা বলে ফুটো হয়ে গেছে গা। কেমনে? আমার গুলি লাগছিল নাকি? না গুলি লাগে নাই, ওই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক্তার কয়ে দিল কি জ্বর হাট ফুটা, ও আর বাঁচবো না, মরে যাবো গা। এই কথা? ও কিচ্ছু হয় নাই, ওর অভিনয় অভিনয় করতেছে। কি কোন ভাই, ইন অভিনয়? হ্যাঁ অভিনয় করতেছে। কে? আমার দেহটা একবার ওই যে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম অনেকদিন আগে, মনে নাই? তারপরে আমি হাসপাতালে খালি চিকরা ফাকরা করতাম। তারপরে আমি কইতাম না যে আসবো ফলমূল জানি নিয়ে আসে আমারে দেখতে। ফলমূল ছাড়া আইলে কিন্তু খবর আছে। তারপরে অনেকে ফলমূল নিয়ে আইছিল না। আসলে আমি যা যা করছিলাম সব করছিলাম ওই ফলমূল খাওয়ার জন্যে। এটা ছিল আমার অভিনয়। ও আপনি যে আমার কামড় দিছেন, তারপর নাচতে দিছেন, ইন্না সবই অভিনয়? দেখছো রে বাপুরে, ছোটবেলা আমরা শয়তান কি করে জন নিয়ে আসতাম ওই পাউরুটি আর দুধ খাওয়ার নিগা, আর আপনি বড়বেলায় ফলমূল খাওয়ার নিগা পাগলামি করছেন, অভিনয় করছেন। ভাই বিশ্বাস করেন, এটা না অভিনয় না, ডাক্তার খুব সিরিয়াসলি কইছে জগ যদি বাঁচাবেন নিগা চান তাহলে বিদেশ নিয়ে যান, বিদেশ নিয়ে গেলে বেঁচে দেবো গা। ভালো হইব। আবারও কই এটা অভিনয়, নিশ্চিন্তে থাক, যা বেড়া। বুঝছি, আপনার হাতে এত কয় না বলবো না। কাকা কোনে কাকা? আর কি জানি তোর কাকা কোনে? কুর্সি ভাই বসে পেপার পড়তেছে, নাহলে বই পড়তেছে। এতে কোনো কাম নাই কে? সারাদিন খালি বই পড়ে পেপার পড়ে, জ্ঞান বুদ্ধি বাড়ায়। আরে বেটা ব্যবসা কর, ভালো মতো থাকবি, পড়বি, খাবি, তা না? বুঝলেন ভাই, আপনার তো হিংসা করেন কে? কাকার তো ব্যবসা বাণিজ্য আছে, উনার লোকজন করতেছে, মাসে মাসে টেহা আসতেছে, হে কি আমি কাম করবেন কে দেবো? তো হে পয়সা থাকবো? শোন, পয়সা থাকলে রাজার ভান্ডারও ফুরায় যায়, তুই গেলে বুঝবি না। যা যা যা। তো আপনার তো কথা কয় লাভ নাই। কাকা কাক কইতেছে এক নম্বর অলস। হেরে দেখি করব না, যা করবো আমরা করবো। চোখ যেমনি কথা বলি, চোখে চুপ রাখা শুনলো, চোখে শিভাসন। কাকা কাকা, ওই যে
সুবহান ভাইয়ের ঘটনা কি বিস্তারিত কিছু শুনছেন? অনেক ঘটনাই তো শুনেছি, তুই কোন ঘটনার কথা বলছিস? আমার সুবহান ভাইয়ের হাটের মধ্যে না এই এত বড় একটা ফুটা ধরা পড়ছে। ডাক্তার কয়া দিছে ওই ফুটাই হিনে ভালো হবো না, তাকে যদি ভালো করবেন নিয়ে চাই তাহলে বলে তাকে হাতে করে নিয়ে এই বিদেশ দেওয়া লাগবো। কাকা যদি আমরা বিদেশ না নিয়ে যাই তাহলে সুবহান ভাইয়ের ঠিকানা হয়ে যাবো কবরস্থান। বলিস কি, তুই কার কাছ থেকে সব শুনেছিস? কার কাছ থেকে আবার শুনবো? আমি তো আগা গোড়াই সুবহান ভাইয়ের হাতে হাতে আছি। ওই ডাক্তার না বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা কইরা টেস্ট মেস্ট কইরা এসব সাবস্তুস বানাই দিল। কাকা ওই হাসপাতালে না মেলা টাকা জমা হয়েছে, বিল ওই যে কেবিন ভাড়া আর ওষুধ টষুধ মেলা কিছু নাইছে, এতটার বাড়ি কোনে। কাকা আমি যে কি করবো, আমার আর মাথা ঘুরাইতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সোমানের সাথে ফোন দিয়ে দেখছি। হ্যাঁ দেখি সোমানের নাম্বার। হ্যালো মামা। সোমান, আমি এসব কি শুনছি? মামা আপনি আমারে মাফ করে দিয়ে মামা। মামা এসব বাঁচতাম না বাবা, ডাক্তারে বলছে আমি আর বাঁচবো না বাবা, আর মরে যাইবো বাবা। ট্রিটমেন্ট ছাড়া আমি তোমাকে মরতে দেব না। বাবা ওনার কি হইব বাবা, এতটা বলছে হাটে ফুটাই তো বাঁচতাম না বাবা, ব্যাকেরে বলিয়ে না জানি মাফ করি দেয় বাবা, আমি অনেক অন্যায় করছি বাবা। এই তুমি কিন্তু একদম টেনশন করবে না, আমি কপিলের কাছে টাকা পাঠাচ্ছি, হসপিটালের বিল আমি শোধ করে দেব, ডাক্তারের সাথে কথা বলবো এবং ডাক্তারের সাথে পরামর্শ করে যা করার দরকার আমি সব করব। বাবা কি কইও আপনি আর বাপের মতন বাবা, এইসব এই দুনিয়ায় আপনি চলা বলার কেউ নাই বাবা, আর একটু দেখি। দেখো একদম তুমি কান্না করবে না। চল তুই এক কাজ কর, হসপিটালে যা, আমি টাকা দিয়ে দিচ্ছি, হসপিটালের বিলটা দিয়ে দে, আর সোমানের চিকিৎসার জন্য যা যা করা লাগবে আমি করবো। হ্যাঁ তোরা কোনো চিন্তা করিস না। হ্যাঁ তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। আল্লাহ কাকা আসলে মানুষটা ফেরেস্তার মতো একটা মানুষ। সেন্ডি কই গেল? ঘটনা দেখছো জেসমিন? বাথরুমে নেই না? এই জেসমিনের সাথে না হড়ে গিয়ে হতো ইতে আরাতন ফালায় ফালাইকে থাকে। আমার কি মনে হয় জানোস, এই সেন্ডির মধ্যে কোনো গিরিঙ্গি আছে। দেখছিস আমগো জেল খাটাইছে, কিন্তু ও নিজে কিন্তু জেল খাটে নাই। আর আমরা যাইতেন সারা পাওয়ার পর থেকেই খালি পালাই পালাই থাকতেছে। সেন্ডি যে কই গেল? জেসমিন হাতে কি মনে হয় জানিস না? আলো শয়তান না সেরিরা খক 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 করে আসতাছস। হ্যাঁ মোরা বাড়ি মোরা ঘর, কই তোরা একটু সুরা কেরাত করবি, তসবি টিপবি, তা না একটা শয়তানের আশি দিতাছস। এ কল্পনা বাপ কি করে সব আপনি? মানে মরা বাড়ি মরা ঘর বাড়ির মধ্যে কেডাই মরছে? মা আমরা সুবান সুবাইন না হে বেটা তোর বাস্ত না। কি আল্লাহ, কল্পনা ফাইল কি হলো না? আর সুবান ভাই মারা গিয়েছে? না ওহনো মরছে না দো, কিন্তু কবর বেটার বাড়ির রাস্তা চিনছে। আহারে বেটা তোর বাস্ত না। হে কল্পনা বাপ আপনি এসব কি কথা কন? মানে কবর বাড়ির রাস্তা ধরছে মানে কি? তাদেরকে কেউ মন্দ কথা কইছে? বেহসেরি কি তাকো খালি মানছে মন্দ কইলে কি কবর বাড়ির রাস্তা চিনে? এছাড়া মানু মরে না। হায় হায় কল্পনা পা অন তো ন জানন আর হালাতো ভাইয়ের বউরে হালাতো ভাই একবার মন্দ হতা হল।
এরপরে মন দুঃখে হস্টে ঘরের ভিতরে ঢুকি ফেরার রঙ জুলিয়ে এটা খবর বাড়ি রাস্তা ধরগির। আরো কল্পনা আবার জানিনি আমি তো মামাতো বোন ছিল একটা, হ্যাঁ তো পরীক্ষার মধ্যে ফেল করছে, হ্যার পরে হ্যার মায় যে কত মন্দ কথা কইছে, এরপরে না মামাতো বোনটা সুইসাইড খেয়েছে। আসলে মানুষ তো সহজে মন্দ কথা হজম করতে পারে না, হ্যাঁ লেগেই তো হে কবর বাড়ির রাস্তা ধরছে। আলো সেরিরা হুন, আমরা সুবাই না সুইসাইড হাইতো না তো, হের ফেডের ভিতরে নাকি কুলজের ভিতরে বড় ফুডা ধরা পড়ছে। এই ফুডা তো বড়াটো করন যাইতো না, আরে বেড়া তো আর বাঁচতো না। আরে এই মানুষরা তো হম বয়সত খবরত যাবে গই চলন হলব না ভা আর বেগুনে নামাজ পড়ি সোবান ভাইয়াল্লাই বেজন জান্নাতবাসী হয় পান। আচ্ছা ঠিক আছে, তোরা উজু টুজু করে নামাজ পড়, আমি একটু নিজে রান্ধন বারণটা ঠিক করে আই। বিনা আর তো বেশি কষ্ট লাগে সোবান ভাইয়াল্লাই। এই হুদাই কান্দিস না তো, ঘটনাটা সত্য না মিথ্যা এটাই তো আগে জানি না। সোভান যে চালাকির চালাক, যদি এবার কোনো গিরিঙ্গি লাগায় তো যদি সত্যি হয় তাহলে খুবই দুঃখের কথা। লোকটা আর যাই হোক ময়রা যাইব এটা তো আর মাইনে নাম যায় না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি ওই পেশেন্টের লোক না? অবশ্যই আমি এই পেশেন্টের লোক। কে আপনার কি কোনো সন্দেহ আছে? না 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 না, আমার কোনো সন্দেহ নেই, আমি তো আপনাকেই খুঁজছিলাম। না আপনি এসেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর বাইরে কে কে আছো একটু তাড়াতাড়ি ভেতরে এসো। ওনাকে আচ্ছা সে দড়ি দিয়ে বেঁধে ফেলো। বেশি খুশি ইনি আপনি কি করতেছেন? আমাকে দড়িতে বাঁধবো মানে আমি কি চোর ডাহাত নাকি আপনি করে হাসপাতালে কোনো রুগী মেরে হালাছি? আপনার পেশেন্ট আমাদের হসপিটালের বিল পরিশোধ না করে পালিয়ে গিয়েছে। আল্লাহ খোদাই না কি কয়, সুবহানাল্লাহ পলা গেছে, তাহলে আমি কি আমি আছি? কথা কম বলে, আপনাকে আগে বিল পরিশোধ করতে হবে, তারপর আপনারা ছাড়া পাবেন। আপনাদের আরো 3 জন আমাদের কাছে আটক আছে। ম্যাডাম আপনারা কিন্তু ভুল করতেছেন। আরে আমি বিহীনে আছি, আমি তো হাসপাতালের বিল পরিশোধ করবেন নাকি আছি। আপনারা করলেন না রোগীর ট্রিটমেন্ট করতে মেলা টেহা লাগবো, রোগী যদি বিদেশ পাঠান তাহলে রোগী ভালো হয়ে যাবো। আমি কাকা ফোন করছিলাম, যত টেহা নাকি খরচ করতে থাক, রোগীর ট্রিটমেন্ট ঠিক মতো দিবার ক, আর কেবা করে বিদেশ নিয়ে যাওয়া লাগবো, কি কি সিস্টেম সব করে দিবার কইছে, করে দেন। ও আপনি তাহলে হসপিটালে বিল পরিশোধ করতে এসেছেন? অবশ্যই বিল পরিশোধ করবেন নাকি আছে, কত টেহা লাগবো ক, টেহা আমার পকেটে। না না আসুন, আপনি অ্যাকাউন্টসে আসুন, অ্যাকাউন্টসে সব হিসেব আছে। আগে আপনি বিল পরিশোধ করুন, তারপর আপনার রোগীকে কোথায় নিতে হবে, বিদেশে কিভাবে পাঠাতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সব আমি বলে দিচ্ছি। চলুন আসুন। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? আমি কেরম আছি এটা জানি তোমার দরকার আছে নি, যেরকম থানের ওরম আছি। উমা, আমি আপনার খোঁজ খবর নেওয়ার লেগে ফোন দিছি, আপনি আমার কাছে ইত্যা দিতেছেন কি লিগা? আরে বারবার এক কথা শুনতে আর তোর ভাল লাগে না, আর তোর তিতা লাগে। বালা কোনো কথা দেখলে বলো, মিষ্টি কোনো কথা কইতে হবে না। কদিন বাদে তো আমি মরে যাইব, তো পাইতাম না। আপনি কাঁদেন, দোহাই লাগে আপনি কাঁদেন না। আপনি আপনি শান্ত হন, আমি আসতেছি হাসপাতালে, আইসা আপনারে মিঠা কথা বলবো। না না, তুমি হসপিটালে আইবে না। কি লিগা? আমি হাসপাতালে আইতাম না কি লিগা? আর সেরা সুরত নষ্ট হয়ে গেছে, তো মানুষ দরকার নাই, মরে যাই। আল্লাহ যদি বাঁচায় তো কোনোদিন দেখা নাই সুস্থ অবস্থা। আল্লাহ, এডি আপনি কিতা কথা কইতেছেন? আপনি মরে যাবেন, এটি কোনো কথা হইলো? আচ্ছা আপনি আমার খুললা কোন চাই, টেস্টের রিপোর্টে কি তাইছে? আরে ডাক্তার বলছে আর হার্টে ছিদ্র, কারণ বিদেশে যাই ট্রিটমেন্ট করলে সবচেয়ে ভালো হয়। এত কোনায় আই। আচ্ছা আপনি এমনি কাঁদেন না, আল্লাহ দোহাই লাগে আপনি এমনি কাঁদেন না। আপনি কাঁদলে আমার যে কিরম খারাপ লাগতেছে আমি বুঝাই কইতে পারতাম না। আমি হইতেছে ম্যাডামের লগে কথা কইতেছি, হ্যাঁ ম্যাডাম রে আমি বুঝাই কইতেছি, আপনি চিন্তা করেন না। আমি বুঝছি তুই আরে সান্ত্বনা দাও, তোমার সান্ত্বনা শুনি এতক্ষণ ক্ষণিকেল্লাই ভালো লাগতো হারে, কিন্তু কিছু করণের নাই জানি। মামা আমি আর ট্রিটমেন্টের লাই এত
না না হ্যালো হ্যাঁ আপনি কোথায় কথা হলে কি ওই আমি তো ওই এখন বাসায় মানে ছাদে আছি। আচ্ছা আমার ইন্টারভিউ শেষ করার পরে আপনার আসার কথা ছিল, আপনার আমাকে নিয়ে আসার কথা ছিল। কি যে বলবো, বললে তো বলবেন যে বলছি বাড়িতে আমি একটা ভীষণ বিপদে পড়ে গেছি, যার কারণে বাড়ি থেকে বাড়িতে পারিনি। হ্যাঁ আপনি আসেন না, হচ্ছে আমি কি করব 2 ঘন্টা ধরে ওয়েট করতে করতে পরে আপনি যে আমাকে ঠিকানা দিছিলেন সেই ঠিকানা নিয়ে বাস আমি বুবুর সাথে দেখা করতে চলে আসছি। কথা হলে কি যে বুবু বাসায় নেই মানে আপনি চলে যান। আরে বাসায় নেই, ঝামেলার মধ্যে আছি, আসার দরকার নেই এখন। বুবু বাসায় নাই তো হরে গিয়ে মানে ইয়ে কোথায় গেছে? কথা হলে কি বুবু একটা ইমার্জেন্সি কাজে ঢাকার বাইরে গেছে, 2 দিন পরে ফিরবে। কথা লিখেছি এই যাত্রা তোমার সাথে বুবুর সাথে দেখা হচ্ছে না, তখন চলে যাও। আচ্ছা শোনো, আমি আসছি, ওখানে আসছি, তুমি থাকো। সর্বনাশ, এখন যদি বাড়ির ভিতরে ঢুকে আসে তাহলে তো বুবুর সাথে দেখা হচ্ছে, সর্বনাশ হয়ে যান, কি করবো? এই দেখি ইতার লগে আজ দেখা করি তারপর যাই। এক্সকিউজ মি, আপনি কি এই বাড়িতে থাকেন? সেটা জেনে তোমার লাভ কি? তুমি কার কাছে এসছো, কি উদ্দেশ্য নিয়ে এসছো, কি তোমার পরিচয় বলো? বাজি রে বাজি, এক করে এত প্রশ্ন করলে হইব না। রতনও আনলগে এলে করে প্রশ্ন করতে থাকে, অন্য এক করে প্রশ্ন করতে থাকুন। আচ্ছা ওনারা বাড়ির ব্যাকুনি কি মানে আপনাদের বাড়ির সবাই কি খালি এরকম প্রশ্ন করতেই থাকেন? এই মেয়ে, তুমি কি বলছো এগুলো? না মানে আমি আসছিলাম তো রতনের কাছে। ও রতনের কাছে? ওই গাধাটার কাছে কি কাজ তোমার? খাস মানে হয়েছে যে মানে আমরা দুজন বন্ধু, ভালো বন্ধু। বন্ধু আবার কি? হ্যাঁ বলো যে তুমি তার বান্ধবী। হ্যাঁ ছেলে মেয়ে বন্ধু হয় নাকি? হ্যাঁ ও বুঝতে পেরেছি। তুমি কি তার সাথে প্রেম করো নাকি? প্রেম না না, প্রেম করতে যাবো কেন, মানে আমরা দুজন খুবই ঘনিষ্ঠ, ভালো, আমাদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ আছে আর কি। ও আচ্ছা, তোমার টোন শুনে তো মনে হচ্ছে যে তোমার বাড়ি চিটাগাং। আচ্ছা তুমি কি সেই মেয়ে নাকি ওই যে কক্সবাজার গিয়ে যাকে সে পটিয়েছে? জি 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 আঙ্কেল, আপনি একদম ঠিক ধরেছেন। আরে তুমি আঙ্কেল আঙ্কেল করছো কেন? হ্যাঁ আরে ওই গাধাটা ও তো আমার ব্রাদার ইন ল, খাস বাংলা যাকে বলে শালা। শালা ও অনেক দুলো ভাই না, আসসালামু আলাইকুম। অনেক হতা মানে আপনার কথা আমাকে রতন অনেক বলছে আর কি। ওয়ালাইকুম আসসালাম। বাহ 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 বাহ, প্রেম করার জন্য তুমি একেবারে সেই কক্সবাজার থেকে ঢাকায় ছুটে এসেছো? ছি 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 আঙ্কেল, মানে চরি দুলাভাই আপনি কি বলতেছেন? আমি প্রেম করার জন্য কেন ঢাকা আসবো? যে মানে আমি আসলে পুলিশে চাকরি করব, তো সেটা ইন্টারভিউ দিতে আমি ঢাকা আসছিলাম আর কি। তখন রতন বলল যে মানে আপনার ওনার মানে ওর বুবুর সাথে আমাকে দেখা করা দিবে, পরিচয় করা দিবে, সেই জন্য আমি আসছি যে আর কি। আর রতন বলল যে আপু নাকি ঢাকার বাইরে চলে গেছে, এখন নাকি দেখা হবে না। কি বলছে? ঢাকার বাইরে গেছে? মিথ্যা কথা। হায় মিথ্যুকের মিথ্যুক, বুবু বাসায় ছেড়ে কোথায় যাবে? কোথায় যাবে? তারপর আর কি বলেছে? রতন বাসায় নেই, রতনও বাসায় আছে, ভেতরে আছে, তুমি যাও। ও বুক মানে কি হতে হতে লাগুন, তার মানে বুবু বাসায় থাকার পরেই তার লগে মেসা হতে হইয়ে দে? হ্যাঁ বলেছে। এই মেসা হতে হইতে না। হ্যাঁ যাও যাও, ভেতরে যাও। যাইম না? আরে যাও, তুমি ভেতরে যাও, দুজনকেই পাবে, যাও। শালা, হ্যাঁ অতি চালাকের গলায় দড়ি, এইবার শালা ধরা খেয়েছে। হা 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 হা। ডাক্তার সাহেব, অন্য দরজা খুলে নাই কেন? না আচ্ছা আপনারা একদম দামড়া দায়িত্ব এরকম জীবন কিনলে দরজা ভাঙি খাওয়ার না? ছি 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 ছি, এটা আপনি কি বলছেন? আমি একজন ডাক্তার, চিকিৎসক, শত হোক আমি জেন্টেল একজন ভদ্রলোক, আপনি আমাকে ভাঙচুর করতে বলছেন? এই দামরা, জনি, ইয়ানা, তুই ভাঙচুর কর। না ভাইজান,
কি মশাই জল দেয় ভাই, কি কাম দেওয়া হবে না বুঝতে পারছেন। মানে এর আগে আমি একবার ভাঙচুরের মধ্যে আসলাম, পরে আমার জেল খাটা লাগছে ভাই। জেল খাটা যে কষ্টের কাম সেটা আমি বুঝি। আপনি যাই বলেন ভাই, এই ভাঙচুরের মধ্যে আমি নাই। আই বুঝছি কি আন্নে গুলান তুই দামরা নই আই বুঝছি বিপদে এত বুঝিয়ে কোনো কাম হতো না দা করো না আই করো না ভাই বুঝতে পারছি আই এক দরজা ভাঙি হারাইও ভাঙ এই যে দেখ, আপনার লোকজন নিয়ে যান। এই কবি ভাই নাই বুঝছে আল্লাহ আমার শুকুর খারাপ উদা পাইছি আমার আটকে দিছিল আমার মেজাজই খারাপ হয়ে গেছিল, আপনি রাতে ছিল না। এই যে ম্যাডাম, আপনি কি আপনার হাসপাতালে বিল দিয়েছেন? জি বেশ। তাহলে কোন সাহসে আমাদের আটকে রেখেছেন? এত বড় সাহস আপনার! আমরা ভদ্রলোকের সন্তান, আমাদের মান সম্মান আপনি ছিনিমিনি খেলছেন। আমি আপনার বিরুদ্ধে মানহানি মামলা করবো, 10 কোটি টাকার মানহানি মামলা করবো। আপনাকে আমি জেলের মত খাওয়াবো, জেলের ফ্যান খাওয়াবো। কি বললেন? আপনি আমাকে জেলের ফ্যান খাবেন? ইয়েস। আপনি জেলের মধ্যে ফ্যান পাবেন কোত্থেকে বলেন? কেন? যেখানে ভাত রান্না হয় সেই ভাতে নিশ্চয়ই ফ্যানও পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যায় এই যে মিস্টার না জেনে কথা বলবেন না। জেলের মধ্যে ভাত আর ফ্যান আলাদা করা হয়। দুরু কার মধ্যে কি পান্তা পাতে কি? আপনারা না কি শুরু করছেন? জেল, জেলের ভাত, ওদের ফেনা, আপনার ডাক্তার, আপনাদের মহিলা কথা মানা, নকর থাকবেন, একবার নকর থাকবেন। এইও কবি ভাই হাতেরা ঝগড়া করুন আমি কিছু যায় না পাইজামে হাউন দিতেছে না পাইজামে খুঁজুন লাগবে আর সোনা না হবে ঝগড়া করেন আপনারা এই যে ম্যাডাম, আমার কথা কিন্তু শেষ হয় নাই। আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো বলেছি, অবশ্যই খাওয়াবো। ভাতের ফ্যান খাওয়াবো, জেলের ভাত খাওয়াবো, একটা কিছু বাদ দেবো না। আপনি আমাকে কিচ্ছু খাওয়াতে পারবেন না। কিচ্ছুই কিছু করতে খাওয়াতে পারবেন পারবো না। না। এই বল না কিছু। কি খাওয়া বলে শেষ হয়ে গেলে ঠিক সময় কথা বলতে পারিস না। যত সব ছড়ে এখান থেকে। ভাই মাথায় রক্ত উঠে গেছে ভাই। রক্ত উঠে গেছে না? রক্ত উঠা দরকার নাই, মুখে কথা বের হওয়া দরকার। ভাই আপনি এখানে আমি তো আসতে পারছি না, আপনি ফোনে বলেন যে আপনি গেটের বাইরে, আপনি ভিতরে আসলেন কি করে, এখানে কি করে আসলেন? বুবু তো ঢাকার বাইরে গেছে, দুদিন পরে আসবে, তাই না? ঠিকই বলেছেন। মানে ওহা বাড়ি, মানে বুবু বাড়ি থেকে গেছে 2 দিন না, 1, 2, 3, মানে যদি ঝামেলা তো হয়েছে, মানে বড় একটা ঝামেলা হয়েছে, ওটাকে শেষ করে তারপর আসবে, 3-4 দিন লাগা যেতে পারে। কোনো অসুবিধা নাই। বুবু যদি 2 দিন নয় আই 2 দিন আর ওয়েট করছুম। আর বুবু যদি 2 মাসও নয়, 2 মাস পরে 2 মাস পরে আইলে বুবুর লগে 2 মাস পর দেখা গড়িয়ে না ইয়ার পরে ইয়ান্তুন যাইন দে। কথা বলে কি বলছেন আমি তো পারতে পারছি না, বুঝলে তো বলবেন যে বলছি। আপনি এই বাড়িতে কি করে থাকবেন আপনি? কেন আপনি আমাকে বলছেন না যে তোমার বাড়ি আমার বাড়ি কক্সবাজারে বলছিলেন, সব বলে গেছেন? কথা বলে কি আমি তো কিছুই বুঝতে পারি কি বলে। কে তুই কে? আসলে কিন্তু কথা ঠিক, মানে আপনি কে বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। মানে কথা হয়েছে মানে শিখে এই আমার মানে কি, হ্যাঁ ওই যে সুমানের কাছে এসেছে, হ্যাঁ সুমান কিন্তু অসুস্থ, সে হাসপাতাল আছে, চলে আপনাকে নিয়ে যাই। বুবু মানে অনেকই ইতার বুবু না? হ্যাঁ আমি ওর বুবু, কিন্তু তুমি কে, কোত্থেকে এসছো? বুবু আসসালামু আলাইকুম। বুবু আন্না বলে দা আইরিন, মানে ওনার সাথে আমার কক্সবাজারে দেখা হয়েছিল আর কি। উনি নিশ্চয়ই আমার সম্পর্কে আপনাকে বলছে। ও কক্সবাজার থেকে এসছো? তা কক্সবাজার থেকে যখন এসছো ওকে সঙ্গে করে কক্সবাজারেই চলে যাও। ও বুক, আপনি এটা কি কথা বলতেছেন? আমি ওনাকে কক্সবাজার নিয়ে কি করব? আর উনি কক্সবাজার গিয়ে কি করবে? কি করবে? সমুদ্রে মাছ ধরবে, শুটকি বানাবে, ব্যবসা করবে মাছের। কি বলছো বুবু? কথা হলে কি বুবু, এটা তুমি কি কথা বলছো? আমি মাছের ব্যবসা করবো, আমি কি জেলে, আমি কি ছুটকির ব্যবসা করতে পারি? হাদা হমান বুবুক অনে ইল্লা মৃত্যুকের মৃত্যুক অনে হইয়ন দে, অনে বুবুরে হইয়ন যে আর বাসাত বিয়ের প্রস্তাব ফাড়াইবেন, এল্লে মিথ্যা হয়তো অনে হইত পাইতো না লগে। কথা হলে কি বলেছে তো, মানে বুবু বলেছে কি যে বলবো। এই যে বুবু সামনে আছে, বুবুকে এক্ষুনি জিজ্ঞেস করেন বুবু বলেছে কিনা, জিজ্ঞেস করেন। বুবু আপনি বলেন তো উনি যেটা বলছে সেটা সত্য না মিথ্যা? হ্যাঁ
সত্যি বলেছিলাম তখন ওর ওপর খুশি ছিলাম, বলেছিলাম যা চাইবি তাই দিব, বিয়ে করতে চাইলে বিয়ে দিয়ে দিব, এসব বলেছিলাম। কিন্তু এখন আমি খুবই অসন্তুষ্ট, আমি আর কোনো কথা আমার রাখবো না। এই তুই ওকে নিয়ে বেরিয়ে যা। যা, খুবই ভালো মানুষ, পরে আসবো। যা বলছি। এটার ওপর বেশি খারাপ ব্যবহার করা হয়ে গেল নাকি? যাকে পরে দেখা যায়। আপনি দেখছি এই তুচের মিথ্যা কথা বলেন, আপনি এত মিথ্যুক যে আমি কিভাবে আপনাকে বিশ্বাস করছি? কথালিকা আমি মিথ্যুক, এটা কি বলছেন বললে তো বলবে যে শুনেন আমি আপনাকে সবকিছু বুঝাই বলছি। আপনি কি বুঝিয়ে বলবেন আমাকে? আমি তো আপনাকে ধরে ফেলেছি, আপনি কত বড় মিথ্যুক। আপনি বলছেন যে আপনার বুবু বাড়িতে নাই, 2 দিন পরে আসবে। এখন তো আমি গিয়ে দেখছি যে আপনার বুবু বাড়িতে আছে, তার সাথে আমার দেখা হয়ে গেছে সামনাসামনি। এখন আপনি কিভাবে ডাকবেন? আপনি কত বড় মিথ্যুক, সামনাসামনি প্রমাণ হয়ে গেছে না? কথালিকা আইরিন, আমার কথাটা একটু শোনো। আচ্ছা বুবু আছে না, ও হ্যাঁ খুবই রাগ করে আছে। ওই রাগের অবস্থায় তোমাকে যদি ওখানে নিয়ে যাই না তাহলে ফায়ার হয়ে যাবে। দেখলো তো ভিতরে গেল না কিরকম রাগ করলো, তুমি তো নিজের চোখে দেখেছো না? কেন আপনি কি এমন অন্যায় করছেন যে কারণে আপনার বুবু আপনার উপর রাগ করছে? হ্যাঁ কি যে বলবো, বললে তো বলবে যে বলছি এই বাড়িতে গরু গাধা ভরে গেছে, আমি সেই গরু গাধা সব পরিষ্কার করে দিয়েছিলাম। সেই পরিষ্কার করে দিয়েছি, বুবুকে ফোন করে দিয়েছিলাম যে বুবু সব পরিষ্কার হয়ে গেছে, জঙ্গল সব পরিষ্কার। কিছুক্ষণ পর বুবু ফিরে এসেছে না, আইসা থেকে সব জঙ্গল আবার চলে এসেছে। এখন আমার উপর রাগ করেছে, আমি নাকি তাকে মিথ্যা কথা বলেছি। এই কথা তা আপনি আমাকে এই কথাটা আগে বলবেন না? একটু বুঝিয়ে বললে তো হয়ে যেত। আমি কি এত অবুঝ বলেন? আমি কত বুঝদার একটা মেয়ে, তো আমাকে একটু খালি ইনফরমেশন দিলে তো হয়ে যেত। কেন শুধু কষ্ট করলেন আপনি বলেন তো? আমি শুধু আপনার উপর রাগ করছি, কত কথা বলে ফেলছি, হইলো কিছু? কথালিকা আমি যে কি বলবো, আপনি পারতে পারেননি আমার ঘটনাটা। আমি যে এরকম করছি একটা দুলাভাই আসে পড়েছে। এই গাধাটাকে পেয়েছো? কি হলো দুলাভাই, আপনি ওহাকে আগে থেকে চেনেন? জি, দুলাভাইয়ের সাথে আমার একটু আগে দেখা হয়েছে এবং উনি আমাকে ইনফরমেশন দিয়েছে যে বুবু বাসায় আছে। আপনার মতো মিথ্যুক না, বুঝছেন? কথালিকা আমি এখন বুঝতে পেরেছি, গিরিঙ্গিটা আপনি লাগিয়েছেন। কথালিকা দুলাভাই, গিরিঙ্গি যখন লাগিয়েছেন ভিতরে আপা রাগ করে আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছেন। আমি এইসব কিছু জানি না, আপনার এটা সমাধান করে দিতে হবে। চলে আমি তোর পক্ষে দাঁড়াবো না। কেন? কারণ আমার ছেলে মেয়েগুলোকে যখন এই বাড়ির থেকে বের করে দেওয়া হয় তখন তুই আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে তোর বুবুর পক্ষে দাঁড়িয়েছিলি। কথা হলে কি দুলাভাই, আমি তো সরি বইলাছি। আরে একটা জিনিস বুঝতে পারছেন না কিছুর জন্য, বললে তো বলবেন যে বলছি। বুবু আর আপনি কোথায় পার্থক্য? বুবুর জন্য করেছি মানে আপনার জন্য করেছি, আপনাদের জন্য করেছি না? আমার তো কিছু নয় এখানে। দুলাভাই এখন রাগ করে না থেকে আমাকে একটু সমাধান করে দেন প্লিজ। ঠিক আছে শোন, তুই তো তোর বুবুকে চিনিস, এখন সে রেগে আছে, এখন কিচ্ছু বলা যাবে না। তুই ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দে, তারপর মাথা ঠান্ডা হওয়ার পর তোর বুবুর আমি তখন বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছি? ঠিক আছে দুলাভাই। ঠিক আছে সুন্দরী, হয়ে গেল। দুলাভাই বুঝিয়ে বলে আপা হয়েছে মাথা গরম, কিন্তু মানুষ ভালো আছে। দুলাভাই অনেক ঠান্ডা সুন্দর মানুষ, সব ঠিক আছে। দুলাভাইকে সব ম্যানেজ করে দেবো। সুন্দরী আগাই দিয়ে আসবে, হ্যাঁ রিক্সা করে যাবে নাকি? ভাই আমার তো আসলে গাড়িটা রাখা আছে না, গাড়ি আচ্ছা থাক। দুলাভাই আই মেয়ে, আই কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? ম্যাডাম গো ম্যাডাম, একটা মানুষ পরপারে পাড়ি দিতে যাইতেছে ম্যাডাম, তার জন্য কাঁদতেছি। এই এখনই এত কান্নাকাটি করছো কেন? এখনো তো মরেনি, মরলে কি করবে? আরে মানুষটা এখনো মরে নাই ম্যাডাম, না মরতেই আমার এরকম খারাপ লাগতেছে। আর যদি বলেছে তাহলে আমি কি করবো আমি জানি না। ফালতু কথা একদম বলবে না। সাময়িক কদিন কান্নাকাটি করবে, তারপর সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, অসুখে বিসুখে মরে, তাই বলে একজন মরে গেলে আরেকজন মরে যায়? কিন্তু ম্যাডাম সোবান ভাইয়ের কত অল্প বয়স, এই অল্প বয়সে বয়ে যাবে একটা মানুষ, আপনি ভাবেন কি কষ্টটা লাগতেছে। পৃথিবীতে কেউ কি চিরকাল বেঁচে থাকে? তুমিও মারা যাবে, আমিও মারা যাব। ও ম্যাডাম, ম্যাডাম গো ম্যাডাম, ডাক্তার বলছে বিদেশে নিয়ে যদি সোবান ভাইয়ের চিকিৎসা করানো যায় তাহলে নাকি সে ভালো হয়ে যাবে। হাই মেয়ে, বিদেশে যাওয়ার খরচ কত জানো? তুমি জোগাবে সেই খরচ? বোকার মতো কথা বলো। ম্যাডাম ম্যাডাম আপনাদের কত সম্পত্তি, ম্যাডাম একটা মানুষের বাঁচানোর জন্য একটা চেষ্টা করবেন না? মানুষের জীবনের চাইতে কি সম্পত্তির দাম বেশি হলো ম্যাডাম বলেন? কি বললে তুমি?
তুমি এসে পড়েছো? আরে বাবা ভাই, সোবান সোবান সোবান, তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না। শোনো শোনো শোনো, আমি ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। ডাক্তার বলেছে মালয়েশিয়াতে হার্টের একটা স্পেশাল হসপিটাল আছে, তাদের সাথে তার যোগাযোগ আছে। আর তোর চিকিৎসার জন্য যে টাকা পয়সা লাগবে ডিসিশন নিয়েছি আমরা, আমি আর তোর মামি, যে সমস্ত খরচ ব্যয়ভার আমরা বহন করব। আপনি কি এখন মামা? আপনি কি বললেন মামা? আপনি আর কত দূরের আত্মীয়, আপনি তার আপন কেউ না। আপনারা যেটা করতেছেন আল্লাহ, আর শরীরের চামড়া কাটি যদি আপনার জুতা বানাই দেয় তো তো এই ঋণ শোধ করতে পারবো না। ওরে বোকা, বুঝিস না কেন? আমাদের তো কোনো সন্তান নেই। হ্যাঁ, তোরা আমাদের সন্তানের মতো, তোদের জন্য আমি করব না তো কার জন্য করব? আর বাপে তো মরে গেছে, আর তো বাপ নাই। তাই জানি, আর বাপ বাঁচি থাকলেও এতটা করতো না বাবা। আমি কেমনি এই ঋণ শোধ করবো বাবা? আরে তোর বাবা করেনি তো কি হয়েছে? হ্যাঁ, আমি তোর বাবা, তুই আমার সন্তান। হ্যাঁ, সোবান হইতেছে আপনার আসল সন্তান, আর আমরা হইতেছি সৎ সন্তান। এটা আপনি কি বললেন ভাই? এটা কোন ধরনের কথা বললেন আপনি? কথা বললেন আপনি? তো ঠিকই বলছি, তোমার জন্য সে সব করবে, আর আমার জন্য, আমাদের জন্য দরজা বন্ধ চিরদিনের জন্য। আর আমরা কি বানের জলে ভাইসে আসছি? তুমি যদি তার সন্তান হইতে পারো, আমরা হইতে পারি না? আমরা তার বাপ রাখতে পারি না? আমি কি বলতেছেন? কি লোকে কি মিলাইতেছেন আপনি? আজকে অসুস্থ, আপনি এটা বুঝিও বুঝতেছেন না। আজকে আর অসুস্থ, তার কথা মামা বুঝতেছে, আর হাট ফুটা হয়ে গেছে। মামা আর চিকিৎসার লোকে আরে বিদেশ পাঠাইতেছে। আপনি এরকম অসুস্থ হইল, আপনারা কি বিদেশ পাঠাইতো না মামা? ও, তার মানে তুমি বলতে চাইতেছো আমার হাট ফুটা না হওয়া পর্যন্ত তিনি আমার জন্য কিছু করবে না? আমার হাট ফুটা হইলে তিনি আমার জন্য টাকা খরচ করবেন? বাহ, চমৎকার কথা বলছো। আমি কি বলতেছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? মামা আপনার কে হয়? কেউ না। আপনারা থাউনের লাই দিছে, আপনারা খাওয়াইতেছে, আর কিনবো আপনার লাই? এই যে আমি এতদিন ধরে এই কাকার কাছে আসি, হ্যাঁ, বিদেশ যাবো বলে মুখে ফেনা তুলে ফেলতেছি, কই তিনি তো আমার ডাক দিয়ে কোনোদিন বললো না মিজান আসো, এই নাও টাকা, তুমি বিদেশ যাও। আরে ভাই, আমি তো অসুস্থ, আমি তো চিকিৎসার লাই যাইতেছি। আপনার কি মনে হয় আমি বিদেশ যাইতেছি টিয়া কামাই করানোর লাই? তুমি টাকা কামাই করার জন্য যাবে কিসের জন্য? তুমি যাইতেছো টাকা নষ্ট করার জন্য। আমরা মানুষের পর্যায়ে পড়েন না। আপনার মনের মধ্যে এত হিংসা কিনলে? আমি একটা অসুস্থ মানুষ, আপনি আল্লাহকে হিংসা করতে পারতেছেন না। কি কইও আপনাকে বেকুব, আপনি আস্থা বেকুব। আমি বেকু আর তুমি একেবারে ইয়াকু ইয়াকু বলে তো না, মানুষের টাকাটা দাম শরম করে না। কাকা, আমি আপনার বাসায় কি জন্য উঠছে আপনার স্মরণে আছে? হ্যাঁ আছে। কি জন্য উঠছিলাম? তুমি গ্রাম থেকে ঢাকায় এসে চুরি করেছি। জি? এবং চুরি করার অপরাধে পাবলিক যখন তোমাকে পিটিয়ে তক্তা বানিয়ে দিয়ে পুলিশের হাতে সোপর্দ করলো, তখন সেখান থেকে তোমাকে আমি ছুটিয়ে নিয়েছি। কি কাকা বাবু, আপনি আমার নামে এত বড় বদনাম দিলেন? আমার বংশে কোনোদিন কেউ একটা সুতাও চুরি করে নাই, আমার নামে একটা মিথ্যা কাহিনী জন্ম দিলেন। আপনি একজন মিথ্যা কাহিনীকার। তাহলে কি কারণে তুমি আমার বাসায় এসে উঠেছিলে সেই সত্য ঘটনাটা বলো, তুমিই বলো। কাকা বাবু, আপনি শুনেন, একটা ঘোষণা আসছিল
10,000 টাকায় বিদেশে পাঠানো হয়। আমি তখন বিদেশে যাব চিন্তা করছিলাম এবং 10,000 টাকা জোগাড়ও করছিলাম। 250 টাকা দেয় ফর্ম ফিল আপ করে জমা দিছি। তারা বলছিল যে আপনি অপেক্ষা করেন, আপনাকে সময় মতো জানানো হবে। আমি ঢাকায় উঠে কোনো জায়গা না পেয়ে আপনার বাড়িতে উঠছিলাম, কিন্তু তারা আমাকে এখনো খবর দেয় নাই, আমি বিদেশেও যাইতে পারি নাই। এই ছিল মূল ঘটনা, মূল কাহিনী। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড।